হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখন বাজে রাত প্রায় 11:15, কারণ আমরা বাড়ি থেকে বেরিয়েছি যখন 11:05 মতো বেজে গেছিলো। তারপরে আস্তে আস্তে এখানটা 11:15 হয়ে গেছে, কারণ রাস্তাতে প্রচুর জ্যাম। সন্ধ্যে থেকে বেরোবো ভেবেছিলাম, কারণ সন্ধ্যেতে জানি যে প্রচুর ভিড় হয়, বেরোনোর মতো রাস্তা থাকে না, তো সেই জন্য এখন আমরা বেরিয়েছি। আর এমনিতে আমার একটু রাগ হয়ে গেছিলো, আমি ভেবেছিলাম আমি আজকে বেরোবোই না, কারণ তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে আমি অনেক বছর হয়ে গেল রথের দড়ি টানিনি, তো সন্ধ্যের দিকে গেলে এটা পসিবল হয়। ও বললো যে সন্ধ্যের দিকে ঢুকতে পারবে না। অ্যাকচুয়ালি আমিও জানি যে এখানে প্রচণ্ড ভিড় হয়, তবুও 8:30 9টার দিকে বেরোলে হতো, কিন্তু ও বললো না 11টার পরে বেরোবো। আমার ওই জন্য প্রচণ্ড রাগ হয়ে গেছিলো যে 11টার পরে বেরোলে তখন যদি ঠাকুরকে শয়ন করিয়ে দেয় বা যদি রথের যদি সব কিছু গোছগাছ করে দেয়, তাহলে তো আমি দেখতেই পাবো না, তাহলে আমার কি লাভ হবে। তো ফাইনালি এসে দেখছি না, প্রচুর লোকজন আছে, ভিড়ভাড়টা এখনো আছে, দেখে অন্তত একটু শান্তি পেলাম। এখানে সব ফাঁকা, 11টা বেরিয়ে গেছে, বলো কেউ কোথাও নেই, সব ফাঁকা। আমরা এসছি 11টার সময় নিয়ে এসছে, রাগ হবে না বলো তো? সবাই সবকিছু করে চলে যাচ্ছে বাড়ি, ঠাকুরকে শোয়ানোর টাইম হয়ে গেছে, এখন আমরা আসছি। ঠাকুরের ফুলও আমাকে দিল না, প্রসাদও দিল না, কতক্ষণ ধরে ডাকলাম, বললাম, পয়সাটা নিয়ে নিল আমার হাত থেকে, কিন্তু প্রসাদ দিল না। বুঝতেই পারলে কেমন করে আমাকে খ্যাপাচ্ছিল, বলছে দেখেছো একটাও মানুষ নেই, দেখেছো পূজা পুরো ফাঁকা, এই বাবা তুমি আর আমি শুধু এসেছি। তো যাই হোক, সবাই আছে দেখে খুব ভালো লাগলো। এখনো রথ টানা হচ্ছে, এটা দেখেও খুব ভালো লাগলো। প্রথমে একটু কষ্ট পেয়েছিলাম যে ঠাকুরের ফুলও পাইনি, প্রসাদও পাইনি, কিন্তু অবশেষে পরে আমি পেয়েছি। আর এখন আমি রথও টানতে পারবো, আমার প্রচন্ড আনন্দ লাগে, খুব ভালোও লাগছে। কত বছর পরে যে আমি রথের দড়ি টানলাম, আমার এত ভালো লাগছে। এর আগে যে ক বছর এসেছি, রথটা দাঁড়িয়ে থাকতো, জাস্ট এমনি দড়িটা টেনেছি, কিন্তু এবারে টেনে টেনে নিয়ে গেছি, বেশ ভালো লাগছিল। তো রাস্তার ওই পারে 3টে রথ আছে, জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবীর 3 জনেরই রথ ওই পারে আছে, আর আমরা এই পারে চলে এসেছি। দারুণ লাগলো আমার। রাস্তায় যাচ্ছিলাম না, লজ্জা লাগে না কথাবার্তা। তুমি আমাকে সন্ধ্যে থেকে নিয়ে আসোনি বলে আমি ভাবলাম এত এই দেখো, এখন কিন্তু ঠাকুরকে শোয়াবে, ঠিক আছে, টাইম হয়ে গেছে, ওই জন্য রথকে সব সাইড করে দিচ্ছে। তবুও যে টানতে পেরেছি এটাই অনেক। রথের দড়িটা যে টেনে টেনে যে রথকে নিয়ে যেতে পেরেছি, একটু হলেও, এক পা হলেও, এটাই অনেক আমার কাছে। আর একটুক্ষণ দাঁড়ালে একবারে ওদের কাছে নিয়ে চলে যেতাম, কারণ তো সাথে সাথে পুরোটা টানছে না, একটুক্ষণ টেনে আবার দাঁড় করিয়ে দিচ্ছে, আবার কিছুক্ষণ পরে আবার টানছে। আমরাও এখন বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে। ওই যে পেছনে রথ, আর দেখা যাবে না। তো আমরা চলে এসেছি বাড়ি। এসে আমি ফ্রেশ হয়ে জামাটা চেঞ্জ করে নিয়েছি, খাওয়া দাওয়াও করে নিয়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে রুমে আসতে আসতে। আর আমি তোমাদেরকে তখন বলেছিলাম না যে আমি প্রসাদও পেলাম না, ফুলও পেলাম না, কিন্তু লাস্টে যখন আমি ওই দড়ি টানছিলাম, জগন্নাথ দেবের রথের দড়িটা যখন টেনে টেনে নিয়ে গেছিলাম, তারপরে কিন্তু আমাদেরকে খাজা দিয়েছিল। আর আমাকে কি ফুল দিয়েছে দেখো, আমাকে জুঁই ফুলের মালা দিয়েছে, মায়ের দেবীর পায়ে ঠাকানো এই জুঁই ফুলের মালাটা দিয়েছে। আমি যখন বললাম যে আমাকে একটু ফুল দিন, প্রথমে তো জগন্নাথ দেবের এতে গিয়েছিলাম, তখন তো শুধু পয়সাটা নিয়ে নিল, কিন্তু ফুলও দেয়নি, প্রসাদও দেয়নি, কিছুই দেয়নি।
তারপরে যখন সুভদ্রা দেবীরটায় গেলাম, রথটা যখন প্রণাম করতে গেলাম, ওখানে তোমাদের দাদাভাই বললো যে ওইদিকে যাও, ওইদিকে দেবে। তখন আমাকে এইটা দিয়েছিল, বললো প্রসাদ নেই, আর হচ্ছে এটা মায়ের পায়ে ঠাকানো ফুল, এটা নিয়ে যাও। তো আমিও জুঁই ফুল খুব ভালোবাসি, তাই ভগবান মনে হয় আমাকে জুঁই ফুলটা দিয়েছে। আর আমি এখন নিয়েছি ওইখানে রাখলাম না ঠাকুরের জায়গাতে, আমি এসে এইখানটায় আমার যে এখানটায় মা দুর্গার যে ফটো ফ্রেমটা আছে, আর এখানটায় এই জন্য আমি রেখে দিয়েছি, দিয়ে চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি। আর খাজা দিয়েছিল পরে, যখন জগন্নাথ দেবের রথটা টেনে টেনে আমি ওইদিকে নিয়ে গেছিলাম, সবাই যখন টেনে নিয়ে গেছিলো সবাইকেই দিয়েছিল খাজা প্রসাদ। তো যাই হোক, চলো আজকের মধ্যে সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের দিন আবার একটা নতুন ব্লগের সাথে। গুড নাইট।